হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, বিগত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার ছাদ বাগানে আমলকি গাছের রোপণ পদ্ধতি। পাশাপাশি আজকে আমি দেখাবো আমলকি গাছের রোপণের পরে গাছটি কতটা সুস্থতা আছে, পাশাপাশি এই গাছের কতটা গ্রোথ হচ্ছে এবং এই সময় আমি কি খাবার দিচ্ছি, আদৌ কি রোপণের পরে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন আছে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ফ্রেন্ডস, বাগান সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে আমি আর নতুন গাছ সংগ্রহে আনতে পারছি না, তবুও মনটা বারবার গাছের দিকে চলে যায়। তাই আমার সংগ্রহে আনা এই আমলকি গাছটি আমি অনেক কষ্টে ছাদ বাগানে জায়গা বার করে রোপণ করেছিলাম। আর রোপণ পদ্ধতি সম্পর্কিত ভিডিওটি আপনারা অবশ্যই দেখিয়েছিলেন। তো রোপণের পরে আজকে প্রায় চলে গেছে প্রায় 10 দিন। তো রোপণের পরে আমার গাছটি কতটা সুস্থতা আছে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আজকের ভিডিওটি করা। তো ফ্রেন্ডস, দেখুন ছাদ বাগান রোপণের পরে গাছটি যে সুস্থ আছে তার প্রকৃষ্ট উদাহরণ হলো গাছে কচি পাতা আসা শুরু হয়ে গেছে, অর্থাৎ গাছ ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দিয়েছে। প্রত্যেকটি পত্র গোড়া থেকে, অর্থাৎ প্রত্যেকটি পাতার গোড়া থেকে নতুন নতুন যে পাতাগুলো চকচকে পাতা দেখছেন সেই পাতাগুলো কিন্তু নতুন নতুন পাতা, এবং পুরো গাছ কিন্তু নতুন পাতাতে ছেয়ে গেছে, অর্থাৎ গাছের ভেজিটেটিভ গ্রোথের দিকে কিন্তু গাছ মনোনিবেশ করেছে। অর্থাৎ আপনাদের রোপণের সময় আমি দেখিয়েছিলাম কি খাবার দিয়েছিলাম। অবশ্যই মিশ্র খাবার দিয়ে আমি করেছিলাম। কোনো ধরনের কোনো রাসায়নিক সার আমি এখানে ব্যবহার করিনি, কারণ আমি গাছগুলোকে সম্পূর্ণ অর্গানিকভাবে রাখি। যদি খুবই প্রয়োজন পড়ে তাহলে কিন্তু রাসায়নিক সারের ব্যবহার নেই বা পেস্টিসাইড কীটনাশকের ব্যবহার নেই। প্রথম অবস্থায় গাছে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক বলুন, ফাঙ্গিসাইড বলুন, কোনো কিছুর ব্যবহার করা একদম উচিত নয়। নর্মালি একদম সাধারণভাবে গাছকে অর্গানিক পদ্ধতিতে রোপণ করা, পাশাপাশি অর্গানিক খাবারগুলো দিয়ে যদি গাছগুলোকে পরিচর্যা করা যায়, আমার গাছের মতো কিন্তু গাছটি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। শুধুমাত্র এই সময় আপনাকে দেখতে হবে টবের মাটিতে যাতে কোনোভাবেই জল না জমছে। আদেও আমার টবের মাটিতে কোনোভাবে জল জমছে না, আপনারা দেখতে পাচ্ছেন একদম খসখসে, কারণ প্রচণ্ড বর্ষা হচ্ছে, কিন্তু বর্ষার পরেও কিন্তু টবের মাটিতে জল জমছে না। এই জল জমা কিন্তু অনেক ধরনের সমস্যা বয়ে আনতে পারে, তাই আপনারা অবশ্যই সেদিকে খেয়াল করবেন। এবং আমি আপনাদের সঙ্গে বলেছি, যেহেতু আমার গাছটি বড় ছিল সেই জন্য কিন্তু আমি প্রথম পর্যায়ে কিন্তু বড় পাত্র নির্বাচন করেছি। এই ধরনের পাত্রগুলো কিন্তু আমি নির্বাচন করেছি, এবং এরপরে গাছটি রোপণ করার পরে গাছটি দেখুন ডালপালা ছাড়িয়ে প্রায় ধীরে ধীরে বড় হবার পথে। এবং আমি বিশ্বাস করি আমার পরিচর্যাতে কোনো রকম ঘাটতি না থাকলে, আপনাদেরও পরিচর্যাতে কোনো খামতি বা ঘাটতি না থাকলে পরিপূর্ণ গাছে আগামী সিজনের জন্য আপনার গাছটি কিন্তু ফুলে ফলে ভরে উঠতে বাধ্য হবে। তাই এই সময় থেকে আপনাকে অবশ্যই কিন্তু পরিচর্যা করতে হবে, কারণ আমরা জানি যে নভেম্বর ডিসেম্বর মাস অর্থাৎ শীতের সময় এই গাছটি ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, আর ডরমেন্সি পিরিয়ডের পরেই কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। তবে আমি এই গাছে ফুল আসা নিয়ে কিছু কনফিউশন আছে এই মুহূর্তে, আপনাদের বিষয়টা দেখায়। এই যে মাথাগুলো আছে এই মাথাগুলো ফুল কিনা আমি আর কয়েকদিন পরেই বুঝতে পারবো, তাই এই বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। যদিও যদি ফুল আসে এটা নিয়ে আপনাদের উদ্দেশ্যে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমলকি আমাদের শরীরে গ্যাস, অম্বল আরও নানাবিধ সমস্যা, পেটের অসুখ সারাতে সাহায্য করে। এটি অত্যন্ত জনপ্রিয় একটি ফল। আমি চাইবো একজন ছাদ বাগানি হিসাবে, একজন গার্ডেনার হিসাবে আপনারা প্রত্যেকেই আপনাদের ছাদ বাগানে কিন্তু এই আমলকির চারা লাগাবেন। এবার আসি, ছাদ বাগানে যখন আমি খাবার দিয়েছিলাম, মিশ্র খাবার দিয়েছিলাম, এই খাবারের মধ্যে কি খাবার ছিল সেই সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তবু আমি আর একবার বলছি, এই খাবারের মধ্যে ছিল নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট,
সরিষার খোল সব কিছু একসঙ্গে মিক্স করে আমি যে ছাদ বাগানের জন্য যে মিশ্র খাবার তৈরি করি, সেই মিশ্র খাবার সংমিশ্রণ করে কিন্তু আমি ছাদ বাগানে এই গাছটি রোপণ করেছিলাম। আমি সবসময় নতুন ছাদ বাগানিদের কাছে রিকোয়েস্ট করি একদম নর্মাল মাটিতে কোনো খাবার না দিয়ে রোপণ করুন। তারপরে গাছটি 10 দিন 20 দিন বা 1 মাস কাছাকাছি যখন মাটির সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনারা প্রথম খাবার দেবেন। আমার যেহেতু কম বেশি একটু অর্ধেক এক্সপিরিয়েন্স আছে, তাই আমি এই নতুন মাটিতে খাবার মিশিয়ে দিয়ে গাছটাকে দিয়েছিলাম। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে এর পরবর্তীতে খাবার আমরা কবে দেব? দেখুন, মনে করুন আপনি জুলাই মাসে গাছটি রোপণ করেছেন। জুলাই মাসে গাছটি যদি সঠিক খাবার দিয়ে রোপণ করে থাকেন তো আগস্ট সেপ্টেম্বর আপনি ঠিক অক্টোবরের প্রথম দিকে কিন্তু মিশ্র খাবার দেবেন। আর এই অক্টোবরের প্রথম দিকে মিশ্র খাবার দিলে আপনার দুটো কাজ হবে। একটা হচ্ছে ডরমেন্সির আগে গাছের শেষ খাবার দেওয়া হয়ে যাবে, আর দ্বিতীয় হচ্ছে 3 মাস বাদে যে গাছের খাবার দিতে হয় সেই খাবারটি দেওয়া হয়ে যাবে। তাহলে দুটো কাজ কিন্তু একসঙ্গে হয়ে যাবে। এই মিশ্র খাবার যদি আপনারা সঠিকভাবে সঠিক মাত্রায় দিতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার ছাদ বাগানে একটি গাছও কিন্তু অপুষ্টিজনিত রোগে ভুগবে না, অপুষ্টিজনিত সমস্যায় ভুগবে না। আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দর এবং হেসে খেলে বড় হবে, যেমন আমার ছাদ বাগানের গাছটি সুন্দরভাবে বড় হচ্ছে। এই গাছে একটি সমস্যা হয় তেঁতুল গাছের মতো, এই গাছে কিছু পরিমাণ সাদা মাছির আক্রমণ ঘটে। ফ্রেন্ডস, আমি তেঁতুল গাছের সঙ্গে এই গাছের পাতার ডিফার করে দেখেছিলাম গত ভিডিওতে, যে তেঁতুল গাছের পাতার সঙ্গে অনেকে এই পাতা গুলিয়ে ফেলে, যে অনেকে মনে করে যে এটা হয়তো তেঁতুল গাছ, কিন্তু আমি তেঁতুল গাছের পাতার সঙ্গে এই পাতা আমি দেখিয়েছিলাম। তো এই তেঁতুল গাছের পাতার মতো এখানে একটা সমস্যা হয়, যেটা হচ্ছে এতে মিলিবার্গের আক্রমণ হয়। মিলিবার্গের আক্রমণ হয় মানে এই তেঁতুল গাছের পাতায় যেরকম পাতার নিচে মিলিবাগ এসে আক্রমণ ঘটে, ঠিক তেমনি কিন্তু এই আমলকি গাছের পাতাতেও কিন্তু মিলিবাগের আক্রমণ ঘটে। তাই আপনারা অবশ্যই নিম তেল আপনারা 10 ml 1 লিটার জলে নিয়ে আপনারা এতে কিছুটা জল মিশিয়ে নিয়ে কিন্তু এই গাছে স্প্রে করে দিলে খুব ভালো কাজ হবে। গাছটি অর্গানিকভাবে সম্পূর্ণ সুস্থভাবে থাকবে। এর পাশাপাশি আপনারা যদি অর্গানিকভাবে আরও কিছু দিতে চান পেস্টিসাইডের কাজ করার জন্য, তাহলে আপনারা অবশ্যই হলুদ গুঁড়ো জল, যেটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে, এই হলুদ গুঁড়ো কিন্তু আপনারা সপ্তাহে একবার করে গাছে স্প্রে করতে পারেন। শুধুমাত্র এই গাছে নয়, সমগ্র গাছে কিন্তু আপনারা স্প্রে করলে খুব ভালো কাজ পাবেন। এর পাশাপাশি যারা রাসায়নিকভাবে গাছে কীটনাশক ফাঙ্গিসাইড দিতে চান, মিলিবার্গের জম যাকে বলা হয় সেটা হচ্ছে প্রোপেক্স সুপার, দ্রুত থেকে দ্রুততরভাবে কাজ হবে। এই প্রোপেক্স সুপার কাজ করলে আপনারা 1 থেকে 1.5 ml 1 লিটার জলে নিয়ে আপনারা যে কোনো সকালে বা সন্ধ্যার দিকে গাছে স্প্রে করে দিলে দেখবেন 1 থেকে 2 বার ব্যবহার করলে একদম মিলিবাগ বলুন, জাপ পোকা বলুন, সাদামাছি বলুন, সব ক্লিয়ার হয়ে যাবে। এর পাশাপাশি বর্ষার সময় গাছে ফাঙ্গাসের আক্রমণ, ব্যাকটেরিয়ার আক্রমণ যাতে না ঘটে তার জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যারা অর্গানিকভাবে করবেন তাদেরকে হলুদ গুঁড়ো ব্যবহার করতে বললাম, কিন্তু যারা রাসায়নিকভাবে করবেন তারা অবশ্যই এই সময় সাপ, ম্যানসাপ, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে আপনারা অবশ্যই ব্যবহার করেন। বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করবেন, এবং আপনারা কার্বনডাজিম এবং ম্যানকোজাইব গ্রুপের যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো অবশ্যই 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনারা অবশ্যই ছাদ বাগানে যেমনটিভাবে বললাম তেমনভাবে ব্যবহার করবেন। তো ছাদ বাগানের আমলকি গাছের পরিচর্যা পাশাপাশি এই পরিচর্যার পাশাপাশি সারা বছর এই ধরনের গাছের যে সিস্টেমভাবে পরিচর্যা যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনার গাছ খুব সুস্থভাবে বেড়ে উঠবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং প্রত্যহ নতুন ভিডিও আনতে উৎসাহী হই। তো আগস্ট মাসে এই আমলকি গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।